এই জ্বরের সময় থেকে চুষে চুষে খেতে ভালো লাগে বলো তো? এখন কাজ চুষতে ভালো লাগে এই শরীর খারাপে। ডাক্তারবাবু বলেছে নাকি আমাকে চুষে চুষে খেতে হবে। চুষাচুষি কথাটা যদি আগে শরীর ভালো সময় যদি বলতো যে তোমাকে চুষে চুষে খেতে হবে, তা আমি এমন চুষে চুষে খেতাম, এমন চুষে চুষে খেতাম। হ্যালো গাইস, গুড আফটারনুন। তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গৌরীগুঞ্জ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানি। ব্লগটা স্টার্ট করলাম, তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো। আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা সেটা প্রেস করে অল করে রেখো, তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। আর এখন বাজছে দুপুর 3টে বাজছে। আজকে অনেকটা দেরি হয়ে গেল, আজকে 24 তারিখ। তো এখন থেকে আমার সঙ্গে থাকো। আর আমার প্রচণ্ড জ্বর, প্রচণ্ড মানে উঠে যে আমি কাজ করব সেই ক্ষমতাটাও নেই আমার, এতটা জ্বর। কালকে তো তাও টুকটাক করেছি, সকাল থেকে উঠে টুকটাক কাজগুলো করেছি, তারপর থেকে আর উঠতে পারছি না। আর মিষ্টু সব করছে, রান্না বান্না ওই করছে। তো আমি ভাবলাম ব্লগটা একটু স্টার্ট করতে হবে, 3টে বাজছে, ঠিক না বলো বন্ধুরা? তার জন্য আর কি এলাম তোমাদের সামনে। 3টে বেজে গেল, তার মধ্যে আমরা একটু তো ব্লগটা একটু স্টার্ট করতে হবে। একটু তোমাদের সাথে কথা না বললেও তো হবে না না। আর ব্লগটা একদিনও বন্ধ রাখতে পারবো না, তোমরা তো জানো এটা দিয়ে তো সব কিছু। তো ব্লগ যদি বন্ধ করি তো সংসারটা চলবে কি করে, ঠিক না? তাই জন্য ব্লগটা স্টার্ট করলাম। তো শরীর খারাপ নিয়েই দেখি আমি কতটা তোমাদের সাথে মানে গল্প করতে পারি, কতটা মানে থাকতে পারি। নাহলে তো মিষ্টু আছে, মিষ্টু তোমাদের সাথে আজকে গল্প করবে অনেক। তো মিষ্টু এখন রান্না করছে, কি রান্না করছে কি করছে আমি কিছুই জানি না। মানে আমি যে উঠবো সে উঠার ক্ষমতাটা আমার নেই, এত জ্বর। আর কাঁপুনিতে জ্বর আছে, এখন ঢাকা নিয়ে শুয়েছিলাম, এখন শুধু একটু ঢাকাটা খুলে জ্বরের ট্যাবলেট খেয়েছি, প্রচণ্ড ঘাম হচ্ছে তো তার জন্য একটু ঢাকাটা এখন খুললাম, নাহলে এত ঠান্ডা লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড ঠান্ডা। চলো মিষ্টু কি রান্না করেছে না করেছে সেটা মিষ্টু তোমাদের দেখাচ্ছে আজকে, কারণ আমি তো কিছু করিনি, আমার ওঠার ক্ষমতা নাই, আমি কি করে রান্না করবো। এখন বাসি দিয়েছিলাম, এখন ওই যে তুলে পরিষ্কার করব সেটা পর্যন্ত করার ক্ষমতা আমার শরীরের মধ্যে হচ্ছে না। এই সন্ধ্যাবেলাতে ডাক্তারের নাম লিখেছি, 7:30টার সময় ডাক্তার বসবে, তখন যাব ডাক্তারটা দেখাতে, তারপর দেখি কি হয় না হয়। কালকে আবার ও আসছে বাড়িতে, কালকে তো 25 তারিখ তোমাদের বলেছিলাম। জ্বরটা যদি কমে যেত আমার তাহলে সব কিছু শান্তি পেতাম, জ্বরটাই কমছে না জানো। মানে ঘুরে ঘুরে জ্বর আসছে আর জ্বরটা যাচ্ছেই না, ওষুধ খাচ্ছি এ খাচ্ছি তাও জ্বর কমছে না কিছুতে। আর জ্বর যখন আসছে না মানে কাঁপুনিতে জ্বর আসছে, কি ঠান্ডা, মানে 5টা 6টা চাপা নিলেও ঠান্ডা কমছে না, এতটা ঠান্ডা লাগছে তখন। তো চলো বন্ধুরা, মিষ্টু কি রান্না করেছে মিষ্টু দেখাচ্ছে তোমাদেরকে, তো চলো ও দেখা তোমাদের। সর্বনাশ বন্ধুরা, ভাতে ডাল দিয়েছিল তো সিদ্ধ হয়নি, তার মধ্যে কড়াইয়ের মধ্যে জল দিয়ে এরকম করে ডাল সিদ্ধ করে, তুমি বলো? ডালের কোটো থেকে ডালটা বার করে কড়াইয়ে দিলে তো সিদ্ধটা হয়ে যেত, ঠিক না? আর এই দেখো পটল ভাজা ভেন্ডি ভাজা ভাজতে গিয়ে অর্ধেক ভেন্ডি ভাজা খেয়ে সব ফুরিয়ে দিল, এই যে। আর এরকম করে কে ডাল সিদ্ধ করে? ডাল এরকম করে সিদ্ধ হবে? ডালটা খুলে কড়াইয়ের মধ্যে দিলে তো ডালটা ফুটে যেত, দিয়ে তো সিদ্ধটা হয়ে যেত। শিখতে হবে না, নিয়ে যা হয়েছে, আমার খিদে পেয়েছে। দেখো মিষ্টু রান্না করেছে পটল ভাজা ভেন্ডি ভাজা, তখনই তো দেখালাম। এটা আলু চচ্চড়ি না ভাজা বুঝতে পারছি না। আর এই যে ডাল সিদ্ধ করেছে, ধরো সিদ্ধ হয়নি, ও মানে দিতে ভুলে গেছিলো ভাতে। আর এই যে আলু মাখা করেছি। তো চলো খেয়ে নিয়ে আসছি তোমাদের সামনে আবার। তো বন্ধুরা দেখো, ডাক্তারখানায় গেছিলাম, সে দুপুরে তো শুয়েই ছিলাম, বুঝেছো, উঠার তো ক্ষমতা ছিল না আমার। তো ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে এলাম। তো ওষুধ দিল, 3 দিনের ট্যাবলেট দিয়েছে। 3 দিন ট্যাবলেট খাওয়ার পরে যদি জ্বর না কমে তাহলে ব্লাড টেস্ট লিখে দিয়েছে আর কি। তো দেখি 3 দিন খেয়ে কি হয়। তোমরা একটু ভগবানের কাছে প্রে করো যেন আমার শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, বুঝেছো বন্ধুরা? তো বিছনায় পড়বে মিষ্টু। মিষ্টু আজকে সারাদিন অনেক কাজ করেছে ঘরে, সারাদিন ও মেয়েটা আমার অনেক কাজ করেছে জানো বন্ধুরা, ঘরে কাজ টাজ। তো এখন বিরিয়ানি নিয়ে এলাম, খাবেও। তো
চলো ও খাবে একটু, আমি একটু বিরিয়ানিটা একটু খাবো। আমার তো মুখে একদম স্বাদ নেই, কি খাবো আমি ভেবে পাচ্ছি না, কিছু খেলেই আমার মুখে স্বাদ লাগছে না। তো গায়ে এখনো তাই এত পরিমাণে জ্বর, কি বলবো বন্ধুরা। তার সাথে আর একটু এরকম আইবুড়ো করে এলাম। না জানলাতে কিছু ফেলবি না, আন্টি বকবে, জানলাতে ফেলবি না, জঙ্গলে ফেল। তো একটু হুড়ু প্লাক করে এলাম জানো তো, এই যে হুড়ুটা অনেক বেরিয়ে গেছিলো। আর কালকে যেহেতু আমার হাজবেন্ড আসছে, তো একটু সাজুগুজুও তো করতে হবে, যত শরীর খারাপ হোক, ঠিক না বলো বন্ধুরা। তার জন্য আইবুড়ো করে এলাম। আর তো চলো বিরিয়ানিটা খাই, বিরিয়ানিটা খেয়ে ওষুধ খাবো। আজকে জানি ব্লগটা আমি ঠিক মতো করতে পারলাম না, তার জন্য সরি। বুঝতেই তো পারছো আমার শরীরের অবস্থাটা কেমন না, শরীরটা প্রচণ্ড খারাপ আমার। তো এই যে বিরিয়ানি, আর এই যে চিকেন দিয়েছে, চিকেন লেগ পিস আর বিরিয়ানি। ও খাবে আর আমি খাবো একটু, খেয়ে ওষুধটা খাবো। তো চলো খাই। এই জ্বরটা হচ্ছে না, তারাই জানে যে জ্বরটা হলে পরে কতটা শরীরটা খারাপ হচ্ছে, আর শরীরটা একদম মানে দুর্বল করে দিচ্ছে, শরীরে কিচ্ছু ভালো লাগছে না। যার যার এই জ্বরটা হচ্ছে সে জানে যে শরীরের কন্ডিশনটা কি হচ্ছে। তখন কিচ্ছু ভালো লাগছে না, না শুয়ে শান্তি পাওয়া যাচ্ছে, না বসে শান্তি পাওয়া যাচ্ছে, না কারোর সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছে, মানে কিছুই ভালো লাগছে না জানো, এরকম অবস্থা হচ্ছে। আর জ্বর তো কন্টিনিউ গায়ে লেগে আছে, একটুখানি যদি জ্বরটা কমে তাও হয়, জ্বর কমছেই না, একটুও কমছে না। আর আমি চুলটা খুললাম কেন জানো তো, ওই যে বৃষ্টি হচ্ছিল, হালকা 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 ভিজতে ভিজতে বাড়ি এলাম। কি করবো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, বৃষ্টি হয়ে যাচ্ছে, ছাতাও নিয়ে যেতে ভুলে গেছিলাম, তার জন্য। ওই জন্য হেডফোন আছে। তো চলো আমি একটু, ঠান্ডাই হয়ে গেছে, কখন কিনেছি বিরিয়ানিটা, ঠান্ডা হবে না, অনেকক্ষণ আগে কিনেছি। ডাক্তার দেখালাম, বিরিয়ানি আগে কিনেছি, ব্লগ করেছি, তারপর বিরিয়ানি কিনেছি, তারপর ডাক্তার দেখেছি, এই বাড়ি এলাম। আর বৃষ্টিটা এত পরিমাণে হচ্ছে, দাঁড়িয়ে থেকে থাকতে থাকতে রাস্তাতে বিরক্ত লেগে আসে, দিয়ে বাড়ি চলে এসেছি ভিজতে ভিজতে। তার জন্য তাড়াতাড়ি করে মাথাটা মুছে জামা টামাগুলো চেঞ্জ করে নিয়ে আর এই বসলাম একটু এনে। তো আমার এই যে এইটুকু নিয়েছি আমি, বিরিয়ানিতে স্বাদ নাই না আমার মুখে স্বাদ নাই, আমি বুঝতে পারছি না, সবই যেন এখন এলা এলা লাগছে। এটা খেয়ে আগে ওষুধ খাবো, ওষুধ খেয়ে একটু শুবো, শোয়ার পর দেখবো শরীরটা কেমন থাকে, বুঝেছো। একটা শর্টস ভিডিও বানাইনি, কিচ্ছু করিনি, কিছু ভালো লাগছে না, তো কী করে বানাবো। তাই একটা শর্টস ভিডিও বানিয়ে আমাদেরকে বলেছিলাম আমার শরীরটা খুব খারাপ, জ্বর 4 দিন ধরে, জ্বর কমছে না, যেমন ডায়াবেটিস সাথে লিখে পোস্ট করেছিলাম আমি। মাথার চুলটুলগুলো এত ভিজে গেছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে ভয়ে ভয়ে বাড়ি এলাম, যে আবার ঠান্ডা না লেগে যায়। তো চলো বন্ধু খেয়ে নিয়ে আসি তোমাদের সাথে গল্প করতে। বন্ধু খাওয়া দাওয়া হলো, জলের ওষুধটা খাই। এই 3 দিন ধরে ওষুধ খেতে 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 আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে জানো, কত ওষুধ খাবো তার ঠিক নেই। তার মধ্যে একটা ওষুধ দিতে চুষে চুষে খেতে হবে, চুষে চুষে খেতে আমার আগে ভালো লাগতো, আর এখন এই জ্বরের সময় থেকে চুষে চুষে খেতে ভালো লাগে বলো তো, এখন কাজ চুষতে ভালো লাগে এই শরীর খারাপে। ডাক্তারবাবু বলেছে নাকি আমাকে চুষে চুষে খেতে হবে। চুষাচুষি কথাটা যদি আগে শরীর ভালো সময় যদি বলতো যে তোমাকে চুষে চুষে খেতে হবে, তা আমি এমন চুষে চুষে খেতে, তো ডাক্তার দেখেও অবাক হয়ে যেত যে এত সুন্দর ওষুধ চুষে খেতে পারে। অনেকজনে কি বলতো ওষুধ চুষে খেতে পারে না দেখবে, কিন্তু আমি খেতে পারি, সেটাই আর কি। চুষাচুষি এটা যদি একটু শরীর ভালো সময় যদি ওষুধটা দিত, আমরা গ্যাসের ট্যাবলেট হয় না তখন যদি দিত, তো আর কি দেখতে কি হবে চুষে চুষে। ওষুধটা পরে চুষে খাবো, এখন আগে অ্যান্টিবায়োটিকটা খাই।
অ্যান্টিবায়োটিক খেলাম। কি রেটা, এরপরে এই দেখো এই ওষুধটা দিয়েছে চুষে খেতে, দেখবে এই দেখো কত বড় বড়, দেখো এটা নাকি বলেছে চুষে চুষে খেতে হবে এখন, এই একটা বড় বড় ওষুধ। তো এটা নাকি ভিটামিনের ওষুধ। আমার কোথাতে ভিটামিন কম লাগছে বলো তো? আমার তো ভরপুর ভিটামিন আছে শরীরে, আমার শরীরে এত ভিটামিন আছে, এত পুষ্টি আছে, ডাক্তারের তো জানি না, তার জন্য ভিটামিনের জন্য চুষে চুষে ওষুধ দিচ্ছে। বলেছে ওষুধটা, আমি বললাম ওষুধটা কিসের, গ্যাসের? বললো না ওটা ভিটামিনের ট্যাবলেট, চুষে চুষে খাবে ভিটামিন হবে শরীরে, তাই বলে, বুঝেছো? তো তখন আমার একটা হাসি পেয়েছিল। তো হেসে কি লাভ বলো, ওষুধ তো ওষুধই হয়, ওষুধ তো খেতেই হবে না, যেমনই দেখ, যেমন বলবে তেমনই খেতে হবে। তো চলো আমি ওষুধটা খাবো একটু পরে, রাত্রে চুষে ওষুধটা রাত্রে খাবো, এখন চুষে চুষে খেলে আমার, এখন খাবার খেলাম তো সহ্য হবে না এখন চুষলে, ভরা পেটে চুষলে পরে বুঝে নাও, তাই জন্য এখন না ওটা রাত্রে শোয়ার সময়তে খাবো, শোয়ার আগে। তো এখন এটা খেলাম, এরপরে প্যারাসিটামল দিয়েছে সেটা খাবো, তারপরে কাশির সিরাপ আছে খাবো, তারপরে খাওয়া দাওয়া তো রাত্রে কমপ্লিট হয়ে গেল। যে জামা কাপড়গুলো ভিজে গেছে এগুলো একটু ঘরে এদিক ওদিক মেলে দেবো, দিয়ে ঘুমিয়ে যাবো আজকে, বুঝেছো বন্ধুরা, ঘুমিয়ে যাবো। তো আমাদের মিষ্টির এখনো খাওয়া কমপ্লিট হয়নি, এই যে, আর আমার হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ওষুধ একটা খেলাম আর একটা খাবো একটু পরে। তো ঘরে কাজ টাজগুলো অল্প অল্প করে করে আমি শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা আমি পর্যন্তই মানে এত দূরই হলো, তো এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে। তো সবাইকে গুড নাইট। আগে থাকতে বলে দিলাম গুড নাইট, এখন 9:45 বাজছে, বুঝেছো? শরীরটা ভালো নয় বলে তাড়াতাড়ি ব্লগটা শেষ করে দিচ্ছি। তো সবাইকে টাটা, বাই।